আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফারা কা বয়ান, কাফারার বর্ণনা। এর আগে রমজানের বয়ান চলছিল, রমাজান শরীফের রোজা নিয়ে। তারপরে রমজান মাসে রোজা ভাঙলে কাফারা দিতে হয়, সে বিষয়ে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে কাফারা কেমনভাবে দিতে হবে, কাফারার কি পদ্ধতি, সিস্টেম। रमज़ान शरीफ के रोज़े के तोड़ डालने का कफ़ारा ये है कि 2 महीने बराबर लगातार रोज़े रखे। रमजान मासे रोज़ा यदि केउ जेने बुझे भेंगे देय तार कफ़ारा हलो जे लगातार 2 मास टाना रोज़ा रखते हबे। थोड़े थोड़े करके रोज़े रखना दुरुस्त नहीं। यदि बा केउ अल्प 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 करे राखे ताहले कफ़ारा रोज़ा आदाय हबे ना। अगर किसी वजह से बीच में 2-1 रोज़े नहीं रखे तो अब फिर से 2 महीने के रोज़े रखे। यदि बा केउ लगातार 2 मास रोज़ा রাখতে রাখতে কোনো কারণবশত মাঝখানে এক আধটা রোজা ভেঙে গিয়েছে বা রাখতে পারেনি, যদি এমন হয় ফের শুরু থেকে আবার 2 মাস রোজা রাখতে হবে। अगर दुखी बीमारी की वजह से बीच में कफ़ारे के कुछ रोज़े छूट गए तब भी तंदुरुस्त होने के बाद फिर से रोज़े रखना शुरू करें। यदि बा केउ कफ़ारा रोज़ा রাখছিল 2 মাস লাগাতার, রাখতে রাখতে মাঝখানে হঠাৎ শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ হওয়ার কারণে রোজা যদি ভেঙে যায়, শরীর সুস্থ হওয়ার পরে আবার রোজা রাখতে হবে সেই 2 মাস। अगर बीच में रमज़ान का महीना आ गया तब भी कफ़ारा सही नहीं हुआ। यदि बा কেউ রোজা রাখছিল কাফারা রোজা 2 মাসের জন্য, রোজা রাখতে রাখতে এমন টাইমে রোজা শুরু করেছে যেটা রমজান মাস আসার 2 মাসের কম বাকি ছিল। রোজা রাখতে রাখতে শেষ পর্যায়ে গিয়ে 2 মাস কমপ্লিট হওয়ার আগে রমজান মাস চলে এসছে। রমজান মাসে রোজা ফরজ, ওখানে কোনো রোজা চলবে না, নফলও চলে না রমজান মাসের রোজাতে। তো সেই সময় রমজান মাস আসার কারণে কাফারা রোজাটা সেটাও কি হবে, সহি হবে না। अगर किसी को रोज़े रखने की ताकत ना हो तो 60 मिस्किनों को सुबह शाम पेट भर खिलावे, जितना उनके पेट में समावे खूब तनके खिलावे। यदि बा कारोर 60টা রোজা রাখার শক্তি না থাকে, ক্ষমতা না থাকে, দুর্বল হয়, তাহলে সে কী করবে? 60 জন মিসকিনকে সকাল সন্ধ্যা 2 টাইম খাবার খাওয়াতে হবে, পেট ভরে খানা খাওয়াতে হবে। সে যতটা খেতে পারবে অতটা পরিমাণ তাকে খাওয়ানো। इन मिस्किनों में अगर बाज बिल्कुल बच्चे छोटे बच्चे हो तो जायज़ नहीं। यदि बा ওই মিসকিনদের মধ্যে যদি বা কিছু এমন থাকে যেগুলো ছোট বাচ্চা, যদি ছোট বাচ্চা হয় তাহলে হবে না। उन बच्चों के बदले और मिस्किनों को फिर से खिलावे, ওই বাচ্চার পরিবর্তে অন্য মিসকিনকে খাওয়াতে হবে। अगर गेहूं के रोटी हो तो रूखी रोटी खिलाना भी दुरुस्त है। যদি বা গমের আটার রুটি হয় তাহলে শুকনো রুটি খাওয়াতে পারে, অসুবিধা নেই। और अगर जौ बाजरा जौ वगैरह हो रोटी हो तो उसके साथ कुछ दाल वगैरह देना चाहिए। यदि बा जौয়ের রুটি হয় বা বাজরা রুটি হয় বা অন্য কোনো বস্তু দিয়ে যদি রুটি করা হয় তাহলে ওগুলো শুকনো না দিয়ে ওর সঙ্গে কোনো একটা তরকারি করে দেওয়া দরকার। ডাল হোক বা কোনো রকম সবজি করে দিতে পারে, দেওয়া দরকার। जिसके साथ रोटी खावे, যার সঙ্গে রুটি খাবে। अगर खाना ना खिलावे बल्कि 60 मिस्किनों को कुछ अनाज दे दे तब भी जायज़ है। यदि बा केउ खाना ना खावाय, যদি বা 60টা মিসকিনকে যদি বা কিছু শাকসবজি দিয়ে দেয় বা আনাজ দিয়ে দেয় যাতে তার দিন চলে যাবে, একদিন চলে যাবে, সেরকম যদি বা সবজি দিয়ে দেয় বা সেরকম যদি বা আনাজ দিয়ে দেয়, সেরকম তরকারি দিয়ে দেয়, তাতেও চলবে। हर एक मिस्किन को इतना दे जितना सदका फित्र दिया जाता है। প্রত্যেক মিসকিনকে এতটা পরিমাণ দেওয়া যতটা পরিমাণ সদকায়ে ফিতর দেওয়া হয়।
সদকা দেওয়া হয় ফিতরা রোজার মাসে ঈদ, তো সেই সময় সদকায় ফিতর যতটা দেওয়া হয় অতটা পরিমাণ এক একটা মিসকিনকে দিতে হবে। और सदका फ़ितर का बयान ज़ाकात के बाब में आएगा। सदका फ़ितर कतटा দিতে হবে, কতটা পরিমাণ, সেটা জাকাতের মশলায় আসবে, সামনে আসছে इंशाअल्लाह। अगर इतने अनाज की कीमत दे दे तो भी जायज़ है। যদি বা সদকায়ে ফিতর যতটা পরিমাণ আনাজ দিতে হয়, যদি বা আনাজ না দিয়ে বা সবজি না দিয়ে ওইটা কিনতে যা খরচা পড়ে সেই পরিমাণ যদি পয়সা দিয়ে দেয় तो वो चलबे, जायज़। अगर एक ही मिस्किन को 60 दिन तक सुबह शाम खाना खिलाया या 60 दिन कच्चा अनाज या कीमत देता रहा तब भी कफ़ारा सही होगा। यदि बा 60টা মিসকিনকে না খাওয়ায়, একটা মিসকিনকে সকাল সন্ধ্যা যদি খানা খাওয়ায়, বা একটা মিসকিনকে সারাদিনের আনাজ দিয়ে দেয়, বা একটা মিসকিনকে সারা এই সদকায়ে ফিতর যতটা পরিমাণ অতটা পরিমাণ প্রত্যেক দিন যদি পয়সা দেয়, 60 দিন ধরে 7 দিন যদি দেয়, তাতেও কাফারা আদায় হয়ে যাবে। अगर 60 दिन तक लगातार रखना, लगातार खाना नहीं खिलाया बल्कि बीच में कुछ दिन नागा हो गए तो कुछ हरज नहीं, ये भी दुरुस्त है। যদি বা 60 দিন একটা মিসকিনকে খাওয়াচ্ছে, 60 দিন খাওয়াতে হবে, 60 দিন খাওয়াতে খাওয়াতে মাঝখানে হয়তো এক আধটা দিন কোনো কারণবশত মিস হয়েছে, দেওয়া হয়নি, তো এতে কোনো অসুবিধা নেই। अगर एक ही रमज़ान के 2 या 3 रोज़े तोड़ डाले तो एक ही कफ़ारा वाजिब है। যদি একটা রমজানের ভিতরে 2 या 3 যদি বা 3টে রোজা ভেঙে যায়, তার জন্য কাফারা একটাই হবে, রোজার কাজ আলাদা, কাফারা একটাই হবে। अलबत्ता अगर ये दोनों रोज़े का एक रमज़ान के ना हो तो अलग अलग कफ़ारा देना पड़ेगा। যদি বা 2-3টে রোজা ভেঙেছে কিন্তু একটা রমজানের না, এই রমজানের একটা কি দুটো, বা তার আগের বছর রমজানের একটা বা দুটো, যদি বা বছর চেঞ্জ হয়, এবছরে কিছু ভেঙেছে ও বছরে কিছু, তাহলে প্রত্যেক বছরের জন্য আলাদা আলাদা একটা করে কাফারা ওয়াজিব হবে। বুঝে এসছে?